আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। চীনের রান্নাবান্নায় সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে, টমেটো ভর্তা রেসিপি। এভাবে ভর্তা বানালে খেতে খুবই মজা লাগে এবং অসাধারণ টেস্টি হয়। এখানে আমি টমেটো ধুয়ে দুভাগ করে কেটে নিয়েছি। একটু নরম সাইজের টমেটো নেবেন, দেখতেই পাচ্ছেন। এখন নিয়েছি পেঁয়াজ কুচি, রসুনের কোয়া নিয়েছি কাঁচামরিচ, লাল শুকনো মরিচ নিয়েছি। এখন আমি রসুনের কোয়াগুলোকে গাঢ় গোল্ডেন করে ভেজে নেব। দিয়ে দিলাম কাঁচামরিচগুলো। এখন আমি এগুলোকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি। এখন আমি লাল শুকনো মরিচগুলো দিয়ে দিলাম। ভাজা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। এখন পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিলাম। এখন এগুলোকে আমি গোল্ডেন করে ভেজে নিচ্ছি হালকা, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটোগুলোকে আমি ভেজে নামিয়ে নিচ্ছি। এখন আমি ভর্তা বানাতে চলে আসলাম। এখন আমি মরিচটাকে হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি, একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি কাঁচা মরিচটাকেও হাত দিয়ে ডলে গুঁড়ো করে নিব। এখানে আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। এখন আমি রসুনটাকেও হাত দিয়ে ভালোভাবে ডলে নিয়ে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেছে, আমি এখন পেঁয়াজটাকে মিক্স করে নিচ্ছি। এখন আমি টমেটোটাকে খোসা ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিব সমস্ত উপকরণের সাথে। এভাবে ভর্তা বানালে খেতে খুব অসাধারণ হয়। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। এবং ভর্তা রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো দিয়ে একটি লাইক করে দিবেন। দেখতেই পাচ্ছেন ভর্তাটি কতটা জুসি হয়েছে। আজকে এই পর্যন্তই।